মালদায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল এসটিএফ। একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এসটিএফ এর জালে ধরা পড়ল ভিন রাজ্যের এক অস্ত্র কারবারি। ধৃত অস্ত্র কারবারিকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিল এসটিএফ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সঞ্জিত কুমার, বাড়ি বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁও এলাকায়। বুধবার গভীর রাতে সে মালদার বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 8টি বেআইনি আগ্নেয়াস্ত্র, পাইপ গান। এরপর ধৃতকে এসটিএফের তরফে তুলে দেওয়া হয় বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত অস্ত্র কারবারি বেআইনি আগ্নেয়াস্ত্রগুলি বিহার থেকে এনে মালদায় কারো কাছে সাপ্লাই দিত, কিন্তু তার আগেই তাকে এসটিএফ পাকড়াও করে। তাই এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ফের মালদায় বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার। এবারে প্রায় 4 লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারীকে পাকড়াও করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সিন্টু শেখ ওরফে সাউথ শেখ, বয়স 19 বছর, বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর বাবুপাড়া এলাকায়। বুধবার রাতে সে বৈষ্ণবনগরের শেষ রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 3,92,500 টাকার জাল নোট। উদ্ধার নোটগুলি সমস্তই 500 টাকার নোট বলে জানা গেছে। ধৃত পাচারকারী কোথা থেকে বিপুল অঙ্কের জাল নোট পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। বাবা পেশায় সামান্য গাড়ি চালক, মা বিড়ি শ্রমিক। এই পরিবারের ছেলে উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 477 নম্বর পেয়ে নজর কাড়ল সকলের। সম্ভাব্য প্রথম হিসেবে উঠে এলো মালদার হবিপুর ব্লকে। মেধাবী ওই পরীক্ষার্থীর নাম ভাস্কর সিংহ, বাড়ি হবিপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকায়। বাবার নাম ভানু সিংহ, পেশায় গাড়ি চালক। মা তনুজা সিংহ বিড়ি শ্রমিক, টুকিটাকি সেলাইয়ের কাজও করেন। ভানু সিংহ ও তনুজা দেবীর 3 ছেলে মেয়ে। তাদের মধ্যে ভাস্কর ছোট থেকেই বেশ মেধাবী। সে আইহো হাই স্কুল থেকে এবছর কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বুধবার সেই পরীক্ষার ফল প্রকাশ হতেই ভাস্কর রীতিমতো তাক লাগানো ফল করে। রাজ্যের মেধা তালিকায় জায়গা না পেলেও 500-র মধ্যে 477 নম্বর পেয়ে ব্লকের মধ্যে সম্ভাব্য প্রথম হিসাবে উঠে আসে। তাই ফল প্রকাশের পর ভাস্করকে ঘিরে তার পরিবার খুশিতে মেতে ওঠে। পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা মিলে ভাস্করের মুখ মিষ্টি করে তাকে বাহবা জানান। মেধাবী ছাত্র ভাস্কর সিংহ জানায়, তার বাবা গাড়ি চালক, মা বাড়িতে বিড়ি বাঁধেন। দুজনেই খুব কষ্ট করে তাকে লেখাপড়া করাচ্ছেন। তাই ভালো ফল করতে পেরে সে নিজে যেমন খুশি, তেমনি খুশি পরিবারবর্গ। সে চায় আগামী দিনে ভূগোল নিয়ে পড়তে, সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে একটা চাকরি জোগাড় করতে। আমি আইও উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং আমি 2025 উচ্চ মাধ্যমিকে 477 পেয়েছি। আমি আর্টস বিভাগের ছাত্র, 477 পেয়েছি এবং আমি ব্লকে প্রথম স্থান অধিকার করেছি। ভেবেছি আমি জিওগ্রাফিতে অনার্স করব এবং আর চাই আমি তাড়াতাড়ি কিছু একটা কোনো একটা সরকারি চাকরি পেতে, যাতে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি। আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি, ফিলোসফি, সংস্কৃত আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমি জিওগ্রাফিতে পেয়েছি 94, ফিলোসফিতে 98, কম্পিউটার অ্যাপ্লিকেশন 97 আর সংস্কৃতেও 97, আর বাংলায় পেয়েছি 91 আর ইংলিশে 87। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানের পর 2 মহিলা বীর সেনানীর সাংবাদিক সম্মেলন দেখে আগামী দিনে সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন মালদা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এক কৃতি পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর নাম মাসুকা রহমান। এই বছর সে হরিশ্চন্দ্রপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তাক লাগানো ফল করেছে। 500-র মধ্যে 476 নম্বর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় সম্ভাব্য প্রথম স্থান অর্জন করেছে। তাই বুধবার ফল প্রকাশের পর মাসুকাকে ঘিরে তার পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। কৃতি পরীক্ষার্থী মাসুকা রহমান জানান,
ছোট থেকে সে মনে মনে অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখে এসেছে, কিন্তু বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগের মুহূর্তে টিভিতে ভারতীয় সেনাবাহিনীর সিঁদুর অভিযান, সে অভিযানের পর দুই মহিলা বীর সেনানী কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংয়ের সাংবাদিক সম্মেলন দেখে সে রীতিমতো অনুপ্রাণিত হয়। সেই অনুপ্রেরণা থেকেই অধ্যাপকের পরিবর্তে আগামী দিনে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখতে শুরু করে। 500-র মধ্যে আমি 476 পেয়েছি, 95.2%। খুব খুশি হয়েছিলাম শুনে। প্রথমে তো মানে আশা করেছিলাম হবে, কিন্তু একটু বাংলা একটু কমে গেছে, কিন্তু বাদবাকি খুব খুশি হয়েছিলাম। এর আগের দিন পর্যন্ত তো আমার ইচ্ছা ছিল যে আমি প্রফেশনাল লাইনে যাব। তারপরে যখন আমি কালকে যুদ্ধ নিউজে দেখলাম আমাদের ভারতের দুই দিদি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংয়ে দেখার পর আমার এখন ডিফেন্স লাইনে যাওয়ার খুব ইচ্ছা আছে, সেনা দলে যাওয়ার খুব ইচ্ছা আছে। আর আমার ওরকম যোগ্যতাও আছে। আমি ভাবি যেহেতু আমার হাইট আছে, আর আমার যাওয়ার ইচ্ছা আছে। আমার তো ইচ্ছা আছে যেন দেশের জন্য আমি কিছু করতে পারি। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। খুবই ভালো, সব বাবা মারই ভালো লাগে। ভালো 95% হয়তো পাবে না, কম হবে, কিন্তু ভালোই হয়েছে। দেশের জন্য কিছু করে আরও সুনাম অর্জন করুক, সবাই জানবে, চিনবে, এটাই আর কি আশা করি।